পার্ট 1 এ আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি এবং টেক্সট কালারটা ব্ল্যাক করছি, এবং এই অংশটাও কিভাবে আমরা কাস্টমাইজ করেছি। তো আমরা আজকে পার্ট 2 তে দেখব যে এই কার্ড পেজের ব্যাকগ্রাউন্ডটা আমরা কিভাবে শর্ট আউট করতে পারি। তো চলেন শুরু করা যাক। তো এখান থেকে আমরা প্রথমে ইন্সপেক্ট এলিমেন্টে যাব। যদি কেউ আমার পার্ট 1 কাস্টমাইজেশনটা দেখে না থাকেন তাহলে অবশ্যই আমার পার্ট 1 কাস্টমাইজেশনটা দেখে নেবেন। তো আমরা পার্ট 2 তে দেখি। দেখেন এটা শুধু আমার প্রোডাক্ট, শুধু ওই প্রোডাক্ট সেকশনটাকে ধরেছে। তো আমার প্রোডাক্ট সেকশন না, অ্যাকচুয়ালি আমার হচ্ছে হোল সেকশনটা দরকার। আমি এখান থেকে টি হেডটা নেই। টি হেড মানে টেবিল, আচ্ছা দেখি তো, হ্যাঁ টি হেডটা ধরে দেখি আমি এটা চেঞ্জ হয় কিনা। কোডটা কপি করে নিচ্ছি, আবার আমরা সেম কালার রাখবো। হ্যাঁ এটা চেঞ্জ হয়ে গেছে এবং এটার কালার ব্ল্যাকে আছে। হ্যাঁ এটার কালার আবার ঠিক আছে। এখানে ব্যাকগ্রাউন্ড হোয়াইট, আবার টেক্সট কালার ব্ল্যাক, ওইটা ঠিক আছে। তো আমরা এই কালারটাকে অ্যাজ ওয়েল কপি করে নিব। কপি করে জাস্ট এখানে এসে পেস্ট করে দিব। এখানে এসে পেস্ট, পাবলিশ, সরি আমরা এই পেজটা কেটে দিই, এই পেজটা আমাদের আর দরকার নেই। তো আমরা এখান থেকে কেটে দিব। দেখি এবার আমার এটা চেঞ্জ হয়েছে কিনা। হ্যাঁ দেখেন চেঞ্জ হয়ে গেছে। এখন আমার এই কালারটাকে চেঞ্জ করা লাগবে, এই টেবিলের কালারটা। তো আমার যেহেতু এই টেবিলের ভিতরেই আছে এই কালারটা, তো আমরা এখান থেকে আবার কি করব, ইন্সপেক্টে যাব। ইন্সপেক্টে যাওয়ার পর আমরা জাস্ট শুধু কালারটাকে নিব। আমরা এখান থেকে টি হেডটাকে ধরি, ধরার পরে এখানে দেখি আমরা আমাদের টেক্সট কালার কোথায় আছে। এখান থেকে আমি আমার টেক্সট কালারটাকে নেই, ইন্সপেক্ট করি। আমার পুরো টেবিলটাকে নিতে হবে। আমরা এখান থেকে ইন্সপেক্ট করব, শুধু প্রোডাক্ট নেই। আমরা এখান থেকে টি হেডটাকে ধরে অবশ্য হওয়ার কথা। আমাদের দেখি এখানে টেক্সট কালার কোথায় আছে, আমরা এদিকে চেক করে নেই। এই যে কালার, আমাদের কালার পেয়ে গেছি। তো এখান থেকে আমরা এটাকে হোয়াইট করে দিই। এই যে দেখেন এখন সবগুলা হোয়াইট হয়ে গেছে, টেবিলের ভিতরে যতগুলা টেক্সট আছিল সব হোয়াইট হয়ে গেছে। হ্যাঁ আমাদের
টেক্সট কালারগুলো হোয়াইট থাক। আমরা এটা এখান থেকে কপি করে নিব। কপি করে নেওয়ার পর জাস্ট এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেব। আবার দেখি যে এখানে চেঞ্জ হয়েছে কিনা। হ্যাঁ, দেখেন চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের আর একটা অংশ বাকি আছে, যে এই অংশটা আমাদের বাকি আছে। তো এটা দেখি, ইন্সপেক্ট করে দেখি। এটা এটা না, আমাদের ধরে নাই। আমরা দেখি ইন্সপেক্ট করে। আমাদের কাট টুলস, সরি, আমাদের এটা আমরা পুরো বক্সটা ইন্সপেক্ট করে দেখি। শুধু বাস্কেট টুলস, আচ্ছা বাস, হ্যাঁ এই যে ধরছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমার এই বক্সটাকে ধরছে। দেখেন নীল কালার হয়ে আছে। যখন আমরা দেখবো যে ব্লু কালার হয়ে আছে, নীল কালার, এটা নীল কালার বলে না অ্যাকচুয়ালি, তবু আমরা ধরে নিই যে এটাই নীল কালার। তো এই নীল কালার হয়ে আছে। তো আমরা এখান থেকে এবার এই ব্যাকগ্রাউন্ড কালারকে শর্ট আউট করব। তো এখান থেকে আমি কালার কোডটা কপি করে নিচ্ছি আগের মতোই। হ্যাঁ, দেখেন চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের আর কোনো কাজ নেই, আমরা জাস্ট এখান থেকে কোডটা কপি করে নিব। কপি করার পর আমরা এটা কেটে দিই, আমাদের এটা দরকার পড়বে না। তো আমরা এখানে কোডটা পেস্ট করে দিই। তো পাবলিশ দিয়ে দিই, দেখি আবার চেঞ্জ হয়েছে কিনা। দেখেন আমাদের চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের এখন কাজ শেষ। আমাদের আমরা এটাও কেটে দিই। তো আমাদের কাজ ডান। জাস্ট এইটুকু কাজ আমি প্রোভাইড করার পর বায়ার আমাকে $35 পে করবে। জাস্ট এইটুকু কাজ, আর কোনো কাজ নেই। জাস্ট এইটুকু কাজের জন্য সে আমাকে $35 দিয়েছে। আগের থেকে এখন অনেক সুন্দরও দেখাচ্ছে এই কার্ড পেজটাকে। তো এই ছিল কোনো বিল্ডার ছাড়া কাস্টমাইজ, যে আপনারা কিভাবে সিএসএস কোড ব্যবহার করে কাস্টমাইজ করবেন। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, আপনাদের কাছে ইউজফুল মনে হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।